ট্যাংরা মাছ তো অনেক রকমভাবেই বানিয়েছেন, এইভাবে একবার চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। এটা বানানোর জন্য ট্যাংরা মাছের মধ্যে নুন হলুদ গুঁড়ো মাখিয়ে রেখে দিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে একে একে মাছগুলোকে দিয়ে দিলাম। এটাকে ঢাকনা আটকে ভেজে নেব 2 মিনিটের জন্য, না হলে তেল ছিটকাবে। 2 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে মাছগুলোকে এক পিঠ উল্টে দিয়ে আবারও ঢাকনা আটকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা খুলে নিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে তুলে নিলাম। মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুন। বেগুনটাকেও আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই তেলেই 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা পটল, আলু, পেঁয়াজ আর নুন। 3 থেকে 4 মিনিট ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কুচানো টমেটো, চেরা কাঁচা লঙ্কা। আবারও 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে দিয়ে দিলাম থেতো করে নেওয়া আদা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। কষিয়ে নিয়ে দিয়ে দিলাম অল্প জল, বেশি জল দেবো না কারণ এটা শুকনো চচ্চড়ি হবে। দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর ট্যাংরা মাছটাকে। মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়েও মিশিয়ে নিলাম। এরপর এটাকে ঢাকনা আটকে হতে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। দেখুন তেল ছাড়তে শুরু করেছে আর চচ্চড়িটাও ঝরঝরে হয়েছে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি, দারুণ স্বাদের ট্যাংরা মাছ দিয়ে শুকনো চচ্চড়ি।